ভারত পাকিস্তান সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। ভারতের হামলার পর পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। হামলা পাল্টা হামলায় ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার মধ্যরাতে ভারত পাকিস্তানের উপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ভারত ব্যবহার করে ইসরায়েলের 13টি ড্রোন। পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত হ্যারফ ড্রোনের মাধ্যমে একযোগে একাধিক স্থানে হামলা চালিয়েছে। ইসরায়েলের ড্রোন দিয়ে ভারতের এমন হামলাকে পাকিস্তান ভালোভাবে মেনে নেয়নি। পাকিস্তান বলছে এটি একটি দৃষ্টান্তমূলক সামরিক আগ্রাসন। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, লাহোর, আত্রক, গুজরানওয়ালা, চাকওয়াল, রাওয়ালপিন্ডি, ভাওয়ালপুর, মিয়ানো, চোর, করাচির আশপাশ এলাকায় ভারতের 13টি ড্রোন হামলা চালায়, যার মধ্যে 12টি হ্যারফ ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। ইসরায়েলের তৈরি হ্যারফ ড্রোন, যা মূলত আত্মঘাতী ড্রোন হিসেবে পরিচিত, তার শত্রুর রাডার বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে নিজেই বিস্ফোরিত হয়। নজরদারি ও আক্রমণ উভয় কাজে ব্যবহৃত হয় এই প্রযুক্তি। তবে লাহোরের কাছে ভারতে নিক্ষেপ করা একটি ড্রোনের আঘাতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর 4 সদস্য আহত হওয়ার পাশাপাশি সামান্য ক্ষয়ক্ষতিরও শিকার হয়েছে দেশটি। এমনটি জানিয়েছেন পাকিস্তানের ISPR এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী। তিনি সংবাদ সম্মেলনে ভারতের ধ্বংস করা ড্রোনগুলোর ধ্বংসাবশেষের ছবিও প্রদর্শন করেন। এই হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়েছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের প্রযুক্তিগত হামলা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। রাকিব হোসেন মিলন, ATN বাংলা।